আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো গেছিল বাজারে ডিম বিক্রি করতে, ডিম বিক্রি করে আর আসার সময় যে মাছ নিয়ে এসে, সবজি নিয়ে এসে আর মাছ নিয়ে এসে, মানে বাজার করে আসছে আর কি। তো বাজার কি কি বাজার করছে, তো ওই যে বেগুন আনছে, আপেল আনে নাই, মন নাই তারপরে টমেটো নিয়ে এসে, ওই যে আপেল এই আপেল, কত আপেল আনছে, 2 কেজি আপেল আনছি। এই আপেল দেখতো। তারপরে এই যে করলা আনছে, না ওটা আপেল, টমেটো। তারপরে এই যে শসা আনছে, শসা যে সুন্দর আছে। শসা খাবে না? শসা কে? এই যে শসা, শসা যে সুন্দর আছে, কচি আছে। একবার দেশাল শসা পৌঁছি থাকবো। যে জায়গায় হইতেছে করলা আনছে, টমেটো আনছে, শসা আনছে, বেগুন আনছে, তারপরে আনছে হইতেছে যে পাট শাক। ওই দিন পাট শাক আনছিল, পাট শাক গুলো অনেক মজা লাগছে খাইতে। তাই আজকে আবার আনছে, আজকে পাট শাক রান্না করাবো। আর আনছে এই যে ডাটা, ডাটাগুলো আজকে সুন্দর হয়েছে, আজকে ডাটা কচি আছে। তো ডাটা আনছে, আর আনছে এই যে মাছ। আজকে অনেকদিন পরে পাঙ্কাশ মাছ আছে। ও গরম থাকতে আনছিল পাঙ্কাশ, তারপরে শীত আসছে, শীতের যে কয় মাস, এই কয় মাসে আর পাঙ্কাশ আনা হয় নাই, কারণ শীতের দিনে পাঙ্কাশ মাছ খেতে ভালো লাগে না। অবশ্য বইলা দেয় নেই পাঙ্কাশের কথা, কিন্তু মনে বাবাই নিয়ে এসেছি, কয় ভালো লাগলো এই কারণে। কয় বড় একটা ধরছিলাম, কিন্তু বড়টার দাম বেশি, এই জন্য বড়টা আনতে পারি নাই, কোনো ছোটোটা আনছি। যাই হোক, এই যে তো মাছটা আমি কাটবো, আমি তো সবজি টবজি সব বের করে রাই খাই, তারপরে মাছটা কাটি। তো সবজিগুলা নিয়ে এখন রাইখা দিই। শসা দিয়ে সালাদ বানিয়ে খেতে ভালোই লাগে। ইফতারের সময় যখন মুড়ি খাওয়া হয় না, টমেটো আর শসা কাটা হয়, শসা দিয়ে টমেটো দিয়ে মুড়ি দিয়ে দিয়ে ছোলা দিয়ে মাখিয়ে, সব কিছু দিয়ে মাখিয়ে খাইতে মজা লাগে। তো যাই হোক, সবজিগুলো ঘরে রাইখে আসি আর মাছটা কাটতে বসি। তো মাছ নিয়ে এসে বসছি কলের পারে, সেই জায়গা থেকেই কাইটা ধুয়ে পরিষ্কার করে নেই। আর পাঙ্কাশ মাছ তো মনে করেন যে ডইলা পরিষ্কার করার লাগে। তো এই যে খকসা পাতা আনছি, খকসা পাতা দিয়ে কয় কেজি মাছ এটা? 2 কেজি না? উপরে আছে 2 কেজির উপরে। বোঝা যায় না, ছোট হলে কেউ ইয়ে আছে, ওজন আছে। মাছ পছন্দ হচ্ছে যেটা আনলাম না, ওটা না আনলে মাছটা খাইয়াও শান্তি না, শান্তি পাইতাম। হ্যাঁ শান্তি হচ্ছে। ওটা কয় কেজি আছে? আর 3.5 কেজি। খুব বেশি তো বড় না, 3.5 কেজি, 1.5 কেজি, 5-6 কেজি। 5-6 কেজি দেওয়া আছে। এত বড়টা কেন কাটার বা কাটা হইতে পারবো না। আর কাটার মেশিনই নেই, মেশিন নাই বলতে মানে কাটিনের লোক নেই। ওই ছোট্ট ছোট দাও নিয়ে বহে, একজন বহে রয়েছে ছোট্ট দাও নিয়ে। ওই যে মাছ কিনবো না, ও মাছ দাও এসছে, মাছ এসছে দাও ছোট। মানুষ নেয় না কাইতে মাছ, এই কারণে। ব্যাগে মানুষ নিয়ে যায়, কাটে খুব কম এবার যাবে। গ্রামের মানুষ মাছ বাজার থেকে কাইতে নেয় না, শহরের মানুষ এসে মাছ বাজার থেকে কাইতে খেতে নিয়ে যায়। কচুর থাকলে কাম হইতো, পাঙ্কাশ মাছের মাথা দিয়া কচু শাক খেয়ে। আমরা তো কচু নাই কে, মেলা দিন ধরে কচু শাক খাওয়া হয় না। আমাকে উমরের সাইডে দিতে মনে হয় মরে গেছে কেন। দেখি না, একটু দেখেন না গো, মেলা দিন ধরে দেখি। হ্যাঁ, আজকে তো পাট শাক আনছো না, হ্যাঁ। তাহলে মাথা ধুয়ে দিয়ে মনে শাক যদি, কচুর শাক যদি পাই, তাহলে অন্য একদিন আই না। আমরা আজকে তো পাট শাকই খাবো, হ্যাঁ, আজকে কচুর শাক দিচ্ছেন না। কচুর শাক আমরা আছে নাকি দেখুন না গো, যদি পাই মাথা ধুয়ে দিয়ে মনে ফ্রিজে, যদি শাক পাই তাহলে কালকে বিছড়িয়ে আই না মাথা দেবেন। তো এই যে মাছটা ঘষে পরিষ্কার করে নিচ্ছি, একটু ধুয়ে নিলাম।
আমার কাছে কাইতে নেই। বিসমিল্লাহ। একবার টাটকা। অনেকটা শক্ত কাটা আছে, কাটাটার ভিতরে বাইজা পড়ে। এই যে মাথা খাইতে ফেলাইছি। এই দেখো পেটে ডিম হয়েছে। পাঙ্কাশ মাছের ডিম হয়? ডিম হয় না, তা খুব একটা হয় নাই, কমই হয়েছে, হ্যাঁ তুলনায় কম হয়েছে। মধ্যের কাটাটা খুলবো, এগুলো গেলে কষ্ট। দেখো ডিম জানে পোষ নাকে জানে আবার ইনে না হয়ে যায়। হ্যাঁ খুব একটা হয় নাই, অল্প হয়েছিল। বড় কোনে করতেছি, ছোট তো। এই যে শেষ মাছ কাটা। ওইদিকে আবার শালার বউ শাক কুটে নিতেছে। শাক নিয়েছি, পাট শাক, তিতা তিতা খাইতে ভালো লাগবো। ইফতারির পরে তিতা দিয়ে খাইবে, কাসন্দি দিতে ভালো লাগে। কাসন্দি তো ওই যখন কাসন্দি পাওয়া যাইব, বানাইব ওখানে কাসন্দি। গরম গরম ভাত দিয়ে কাসুন্দি দিয়ে পাঁচ শাক দিয়ে হ্যাঁ, এবার কাসন্দি 2-3 কেজি কিনে থমু। কাসন্দি এবার আর ভুল করুম না, পাইলে রেখে দিয়ে ফ্রিজে রেখে খাওয়ান যায়। 2-3 কেজি রেখে দিবা? 2-3 রাখুন। গতবার কয় কেজি কিনছিল? 1 কেজি না? 1 কেজি 1 কেজি কিনছিলাম। কিনা হয়েছিল, 1 কেজি, আধা কেজি পরে খাওয়া হইলো, তারপরে আধা কেজি মনে হয় আবার। সবটি তো খাওয়া হয়েছে, কোনোটা তো ফালাতে যায় না। কাসন্দি দিয়া, শাক দিয়া, তারপর শুকনা মরিচ ভালো দিয়া ভালো লাগে। খাইতে ভালো লাগবো। পাট শাকটা বাঁচতে এই যে উকুনের নাগাল বাসন লাগে, এলো সমস্যা। এই গাই কম, তা তো 3 আটি আনছি। 3 আটি শেষ হওয়া নাই এখন। তো সময় লাগে, পাট শাক করতে গেলে সময় লাগে। তো মাছ কাটা শেষ, এখন এই যে সবজি কাটানো, ওইদিকে হইতেছে শাক বাঁচতেছে। আমি বলছি যে মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করবো, তাই ডাটা ডিকাইতে নিই। ডাটা সুন্দর আছে। ওরা কি মাদ্রাস খাই পড়ে? কেরা ওইটা?
তো এই যে এইদিকে আমাদের এই যে সবজি কাটা শেষ, সবজি ধুয়ে নেওয়া হয়েছে। আজকে রান্না করবো মাছের তরকারি সবজি দিয়ে। এইদিকে টমেটো কেটে নেওয়া হয়েছে, টমেটোর চাটনি বানাইবো। আর এই যে মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মাখাই নিছে, এখন ভাজবো আর রান্না করবো শাক, পাট শাক। কড়াইয়ে তেল দিয়ে দিছে, তো তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নিব। আসতে দেখো অমনে দেও, পিঠে দেও, কিনার থেকে ছাইরা দেও, ওই কিনার থেকে ছাইরা দেও, মাঝখানে না দিয়ে। অর্ধেক অর্ধেক ভাজো, অর্ধেকটা আগে ভাজো আর অর্ধেকটি পরে ভাজো। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ ভাজাগুলো নামাই নিতেছে, তারপর বাকিগুলোও ভাজবো। তো ওইদিকে তো মা মাছ ভাজতেছে, আর এদিকে যে উমরের বাবা যাবো ডিম বিক্রি করতে। তো আজকে ডিম বিক্রি করতে যাবো সাটুরিয়া, কারণ আমাদের এই বাজারে এতদিন বিক্রি করছে, তো যার কাছে বিক্রি করছে হে আবার নেয় না, এখন কয় হে বলে অসুস্থ, ডিম বিক্রি করতে পারে না, এই জন্য আর কি। তো যাই হোক, এই যে আজকে নিয়ে যেতেছে 3 কেস ডিম নিয়ে যেতেছে। এই যে ডিম কেসের মধ্যে ভইরা সুন্দর করে বাইন দেয় নিয়ে যেতেছে। তো সাটুরিয়া যেহেতু যাইবো, এই কারণে মোটরসাইকেলে যাইবো। তো আইমান আর কি মোটরসাইকেল চালিয়ে যাইবো, আর উমরের বাবা এই ডিমগুলা পিছনে বইসা ধরে নিয়ে যাবো। আরেকটা চশমা আছে না, সেটা তোর বাইরে দি, কালাটা ময়লা না যায় চোখে, ওই যে ওইতে চালাই দেখে ওর চোখে ময়লা যায়, এই কারণে ওই যে চশমা পরে যায়। হেলমেট পরে যাস না কে তোরা? তোরা হেলমেট পরে যাস না কে? না হেলমেট নাই। ওই কাঁচামরিচ নিয়ে আইহো, কনে নিছ? ভালো করে ধৈর, সুইটা জায়গা না জানি আবার ডিম। তো মাছ ভাজা শেষ, এখন এই যে তরকারি রান্না করব। তো কড়াইয়ে তেল দিয়ে দিল, তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিতেছে। তো পেঁয়াজ কাঁচামরিচ ভাইজা নিচ্ছে, এখন এই যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিতেছে। তো মরিচের গুঁড়া দিয়ে দিছে, হলুদের গুঁড়া দিয়ে দিল, আদা রসুন বাটা দিয়ে দিব। এখন লবণ দিয়ে দিল, অল্প একটু পানি দিয়ে দিল। তো মশলাটা কষিয়ে সবজি দিয়ে দিব, অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিল। তো মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিব। তো মশলা কষানো হয়ে গেছে, এখন এই যে সবজিগুলো দিয়ে দিতেছে। তো সবজিগুলো এখন ভালো করে কষিয়ে নিব। সবজি কষানো শেষ, এখন পানি দিয়ে দিব। তো এই যে পানি দিয়ে দিল। তরকারি হয়ে গেছে, নামাই নিল। তো ওই পাশে তো মা রান্না করতেছে, কাঁচামরিচ শেষ হয়ে গেছে, তাই আবার গাছ দিয়ে কটা কাঁচামরিচ নিয়ে আয়, এই জন্য আমি আবার একটু গাছ দিয়ে। আছে, সব গাছে থেকে একটা একটা করে নিলে হয়ে যাবো গাছকে।
খাইরালি বাসালি করে নিয়ে নিয়ে বেসপার করবো ওই যে মরিচ না। তো যাই হোক, এইদিকে আমাদের রান্না বান্না শেষ। তো সব কিছু ঘরে নিয়ে এসে পড়ছি। আজকে রান্না করছে এই যে ইফতারের জন্য বুট রান্না করছে, বেগুনি, আলুর চপ, আর হইতেছে, তো এগুলো হইতেছে ইফতারের জন্য। এই যে শরবত আছে এই জায়গায়। আর রাতে খাওয়ার জন্য রান্না করছে টমেটোর চাটনি, তারপর হইতেছে এই যে পাঙ্কাশ মাছের তরকারি, আর এই যে পাট শাক। তো হইতেছে আজকে আমাদের রান্না বান্না। তো রান্না বান্না তো শেষ, সবকিছু ঘরে নিয়ে আসলাম। হ্যাঁ, কি হয়েছে? তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। কি হয়েছে আগেই না কি বলো, কি হয়েছে বলো? শশা খাইতে দেয় নাই? শশা সালাদ বানাইতেছে, খায়ও নি? খায়ও নি? খাইবাই তো, না করছে কেন তোমার? এই নাও নিয়ে আসি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।